হঠাৎ করে চলে এলাম তোমার ইউটিউব হোমে। তো ধারাম করে পড়ে গেলাম তোমার ওই ইউটিউবের প্রোফাইলে। চলতে চলতে হঠাৎ করে একটি বাজারে আমি পৌঁছে গেলাম। তো বাজারে অনেক লোকের সঙ্গম লেগেছে। তো রাস্তার পাশে একটি স্কুল। তো এই স্কুলের মধ্যে আমরা আগে বই পড়তাম, তো কত সুন্দর লাগে এই স্কুলে পড়তে। তো হঠাৎ করে রাস্তার মধ্যে দুটি টোটো চলে আসলো আমাদের মুখের সামনে। একদিকে রয়েছে সাইকেলে করে টোটো নিয়ে যাচ্ছে, আরেকদিকে টোটো প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছে। তো কি কাণ্ড গাইস! হঠাৎ করে একটি মন্দির দেখতে পেলাম, সেটি আমাদের মাসান মন্দির। তো মাসান মন্দির ক্রস করে আমরা এখন যাচ্ছি আরেক মন্দির, কালী মায়ের মন্দির। তো ওই যে দেখছেন খেরের দিয়ে তৈরি করা আছে, এখানে 13 হাত কালী পূজা হয়ে গেছে গাইস, তো দেখতেই পাচ্ছেন। তো বন্ধুগণ, হঠাৎ করে আমার চোখের সামনে পড়ে গেল ভুট্টা বাড়ি। তো ভুট্টা বাড়িতে এত সুন্দর ভুট্টা হয়েছে। চলতে চলতে আরও একটি মায়ের মন্দির দেখতে পেলাম। তো গাছ দেখতেই পাচ্ছেন দুটি ট্রাক্টর দাঁড়িয়েছে। এখন আমরা ক্রস করতেছি। এই ক্রস হচ্ছে টার্নিং, এখানে কিন্তু 7টি টার্নিং আছে গ্যাস। তো দেখতে থাকুন আমরা কিভাবে টার্নিংগুলো ক্রস করে অতিক্রমণ করে চলে যাই। তো আপনারা দেখতেছেন এত টার্নিং আমরা কোথাও দেখিনি, মনে হচ্ছে আমরা পাহাড়ে এসে গেছি। চলতে চলতে অনেক দূরে এসে গেলাম। তো আপনারা দেখতেই পাচ্ছেন একটি সামনে স্কুল রয়েছে। এখন গরমকালের জন্য স্কুল ছুটি রয়েছে। তো এখন কোনো ছাত্রই নেই এই স্কুলে। চলতে চলতে আপনাদের সামনে আবারও চলে আসলাম। তো দেখতেই পাচ্ছেন মধ্যদোলার মধ্যে একটি গাছ, একটি প্রাণ। তো গাছ দেখতেই পাচ্ছেন আমার দাদা কি সুন্দরভাবে হাসতেছে, এনে শুনু খুব মিশুক। তো গায়েস সামনের দিকে একটি বাইক, তো আমার দাদা বেল দিচ্ছে। তো আমরা ক্রস করতে পারবো না, অবশ্যই একটি সাইকেলও আসতেছে। তো গায়েস চলতে চলতে দেখতেই পাচ্ছেন দুটি ছাগল আমাদের গাড়ির সামনে এসে বসে আছে। তো দেখতেই পাচ্ছেন এই ছাগলগুলো খুব অসুবিধা করে গায়েস। এগুলা হচ্ছে রাজা, রাস্তায় থাকলে এরা রাজা মনে করে নিজেদেরকে। এ বাবু, তোমরা কি করছো রাস্তার মধ্যে? একটু মানুষ হও। এই যে আমাদের প্লেস এসে গেছি, খুব সুন্দর লাগলো আজকে এই নদীতে এসে। এটা আমাদের জলদাপাড়া ন্যাশনাল পার্ক বলা চলে আর কি, হয় আর কি, বলা চলে না হয়। কিন্তু আমাদের দাদা খুব রিক্সে গাড়ি চালাচ্ছে, দেখুন একটু ভয় ভয়। কিন্তু কি করবো দাদা, কত সুন্দর। এই যে আমাদের দিকে চাপাতি, কে বলছে আমাদের চাপাতি হয়? খুব সুন্দর। এটা তিতলি তোলা খুব সুন্দর। এখানে একটা পিকনিক মজা হয়, এখানে সবাই পিকনিক খেতে আসে এই গাছটার নিচে। এই যে তিতলি গাছের নিচে গাড়ি থেকে নামলাম, গাড়ি থেকে নামলাম, এর দিকে আমাদের নদীতে আসলাম। খুব সুন্দর দৃশ্য গাইস, দেখো কত সুন্দর দৃশ্য। এই দৃশ্য আমরা কোথাও পাবো না, কিন্তু খুব ভালো লাগে এইদিকে আসলে, খুব ভালো লাগে, মনটা পরিষ্কার হয়ে যায়। এই পৃথিবীতে এখন যত রকমের টেনশন অথবা চিন্তা, মানসিক টেনশন, এই দিকে আসলে কিন্তু খুব ভালো লাগে। প্রকৃতি খুব সুন্দর, কোনো আওয়াজ নেই, নাই কোনো দূষণ, না আছে কোনো হট্টগোল, খুব শান্তিময় এলাকা। তো এখনই নদীতে যাব। চলে যাচ্ছি, খুব ভালো লাগেছে আমার কাছে। আমার সেই পুরানা দিনের স্বপ্ন যে আমরা নদীতে এইভাবে এই করে হাঁটিমু। এই যে আমার দাদা ব্লগ করেছে, খুব ভালো লাগছে। আমরা ভাবির বাইনে যে আমরা নদীতে এইরকম করে আজ হাঁটিমু, তা ওরা তোরসা নদী। এই যে বড় বড় ডুম ভাসি যাচ্ছে, মোর দাদা সেই ব্লগ করেছে, খুব ভালো লাগেছে। মুই স্বপ্নে ভাবির বাংলায় যে মুই আজি আসিয়া আছে তোরসা নদীর এঙ্কিরে হাঁটিম, তার বালুর উপরও আর শিলের উপরও। তো আজকে টাটা।